আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম, আমাদের দেশে হিট অ্যালার্ট চলতেছে। তো আমরা যথাসম্ভব বাহিরে না গিয়ে যতটুকু ঘরে থাকতে পারি সেটা আমাদের জন্য ভালো। তো এই গরমে আমরা একটু প্রশান্তির জন্য এসি চালিয়ে রাখি। তো অনেকের ভাষায় এসি না থাকার কারণে বিভিন্ন ঠান্ডা আইটেমের প্রতি আমরা ঝুঁকে যাচ্ছি, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন জাতের জুস রাস্তাঘাট থেকে এনেও আমরা খাচ্ছি। তো আমরা বিভিন্নভাবে হয়তো তাৎক্ষণিক একটা প্রশান্তি হচ্ছে, কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা বাসায় তরমুজ, আমাদের দেশীয় ফল যেগুলি আম, বাঙ্গি, বিভিন্ন ধরনের ফল আছে, আমরা খেতে পারি, বা জুস বানিয়ে, শরবত বানিয়ে বা বানিয়েও খেতে পারি। তো আজকে আমরা আপনাদের সঙ্গে সঙ্গে এই জিনিসটা শেয়ার করব। আম ভর্তা আমরা বানাবো। তা আমরা প্রথমে বড় সাইজে দুটো আম নিয়ে নিয়েছি। আমরা এগুলিকে কেটে স্লাইস করে নিব। আমরাকে এই যে আমরা দুটো বড় সাইজের আম ছিল, ওটাকে আমরা কেটে স্লাইস করে নিয়েছি। আপনারা ওইটাকে স্লাইস করতে পারবেন এবং ব্লেন্ড করে খেতে পারবেন। তো আমরা আম নিয়ে নিয়েছি এক বাটি। আমরা নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ, যিনি যেভাবে পারেন ওভাবে আপনারা নিয়ে খেতে পারবেন। নিয়ে নিয়েছি চৈতা সরিষা, এটা আপনারা সাদা দানা সরিষা পাবেন, এটা হচ্ছে লাল দানা সরিষা, চৈতা সরিষা বলে আমরা নিয়ে নিয়েছি। ইচ্ছেগুলো আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। বড় সাইজের দুটি আম ছিল, এই আমটা কেটে স্লাইস করে নিয়েছি। আমরা কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন আমরা মাখিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমরা নিচ্ছি, ওখানে নিয়েছি আম, নিয়েছি ধনেপাতা, এখন নিচ্ছি কিছু সরিষা দানা। আমরা শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই নিয়েছি। এখন আমরা নিয়ে নিয়েছি এক চামচ লবণ, পরিমাণ মতো লবণ। এখন আপনারা ইচ্ছে করলে চিনিও দিতে পারবেন, ইচ্ছে করলে চিনি নাও দিয়ে খেতে পারবেন, যার যেমন সুবিধা। আমের ভর্তা দেখলেই জিভে জল আসে, খেতে যেমন মজা, তেমনি খাওয়ার পরপর শরীরে আলাদা একটা প্রশান্তির সৃষ্টি হয়। খেয়ে একবার দেখুন। এই যে আমরা হাত দিয়ে মেখে নিচ্ছি, এটাকে কোনোভাবে আপনারা অন্য কিছু দিয়ে মাখলে এই মশলাটা মিশবে না। তো আমরা নিয়ে নিয়েছি, এটাকে হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়ে নেব। এই যে হয়ে গেল আমাদের আম ভর্তা। খেয়ে দেখুন, অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার। এখন বাজারে বিভিন্ন জায়গায়, প্রায় সব জায়গায় আম পাওয়া যায়। তো একটা হচ্ছে লম্বা লম্বা আম, যেটা বড় হয়, ওই আমটা না, আপনারা চেষ্টা করবেন আমার দেশীয় গাছের আম, যেটা কালসে বা গোল যে আমটা, ওইটা বানানোর জন্য। ওইটা অত্যন্ত সুস্বাদু হয় এবং খুব ভালো লাগে খেতে। আর যেটা বড় আম, ওইটা বড় হয় তো, এখন খুব ছোটো, এটা কচি থাকে, ওটার স্বাদটা কম লাগে। কিন্তু এই যে একটু হলচে হলদে হলদে কাল ভাব এসছে, এই আমটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং বানিয়ে খাবেন। তো হয়ে গেল আমাদের আম ভর্তা। আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে জিভে জল এসে যাচ্ছে, আপনাদের কেমন হচ্ছে জানি না, আমার তো মনে হচ্ছে যে আমি খেয়েই ফেলি সব। এটা এই গরমের মধ্যে অত্যন্ত 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 আপনাকে ঠান্ডা রাখবে, খুব ভালো থাকবে আমাদের শরীরও, আর আমাদের জন্য পুষ্টিকর আম। এই যে হয়ে গেল আমাদের আম ভর্তা। এখানে কাঁচা আম, সরিষা দানা, ধনেপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে আপনার চিনি মিশাতেও পারেন, নাও মিশাতে পারেন। তো এগুলি এই গরমের মধ্যে আপনারা সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করবেন, পরিবার পরিজনকে খাওয়ানোর চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা আরও আমের অন্য অন্য ভর্তা দিব এবং খাবারের ভর্তাও দিব, যেটা ভাতের সঙ্গে খায়। আর এখন আরও আমরা ভর্তা দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।